ভারতের আকাশে কি শুরু হতে চলেছে নতুন শক্তির যুগ? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের গণ্ডি ছাড়িয়ে এবার বেসরকারি সংস্থাও নামছে যুদ্ধ বিমান তৈরিতে। ডিআরডিওর তত্ত্বাবধানে তৈরি হবে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার। এতে কি বদলে যাবে শক্তির ভারসাম্য, যেখানে এগিয়ে ইউনাইটেড স্টেট, রাশিয়া, চায়না? এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে চলেছে ভারতীয় যুদ্ধ বিমান। এতদিন পর্যন্ত দেশীয় যুদ্ধ বিমান নির্মাণের দায়িত্ব মূলত কেন্দ্রীয় সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যালের হাতে সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার সেই প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রক বুধবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে, দেশের মাটিতে প্রথমবার বেসরকারি যুদ্ধ সংস্থাগুলিও উন্নত যুদ্ধ বিমান তৈরির কাজে অংশ নেবে। শুধু তাই নয়, ভারতের প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট তৈরির দায়িত্ব দেয়া হতে পারে বেসরকারি শিল্প গোষ্ঠীগুলিকে। কেন্দ্রের এই সিদ্ধান্তকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছেন সামরিক বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, এর ফলে যুদ্ধ বিমান শুধুমাত্র উৎপাদনের গতি বাড়বে না, বরং মেক ইন ইন্ডিয়া প্রকল্পও আরো শক্তিশালী ভিত্তি পাবে। এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ডিআরডিও। যুদ্ধ বিমানের নকশা, প্রযুক্তিগত পরিকল্পনা এবং সামগ্রিক নজরদারির দায়িত্ব থাকবে তাদের হাতেই। যুদ্ধ বিমান তৈরি করবে বেসরকারি সংস্থা, কিন্তু পুরো প্রক্রিয়া পরিচালিত হবে সরকারি গবেষণা সংস্থার তত্ত্বাবধানে। অন্ধ্রপ্রদেশে নতুন উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হতে পারে। অত্যাধুনিক এই বিমান 55,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম হবে এবং প্রায় 7,000 কেজি অস্ত্র ও সরঞ্জাম বহন করতে পারবে। একই সঙ্গে এতে যুক্ত থাকবে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যুদ্ধ প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র ব্যবস্থা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প সফল হলে ভারত শুধু আত্মনির্ভরই হবে না, ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও যুদ্ধ বিমান রপ্তানির সম্ভাবনা তৈরি হতে পারে। বর্তমানে আমেরিকা, রাশিয়া এবং চীনের হাতেই রয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার প্রযুক্তি। ভারত সফলভাবে এই বিমান তৈরি করতে পারলে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই বিশেষ ক্লাবে জায়গা করে নেবে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সামরিক প্রস্তুতি নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভারতের এই পদক্ষেপকে কৌশলগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ভারত নিজেদের উন্নত যুদ্ধ বিমান প্রকল্পে আরও গতি আনছে বলে মনে করা হচ্ছে। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।